আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা? আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আরে কি বলেন আব্বা, এটা তো একটা গর্ত। আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? বলজা ভাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না। মনে হয়তো ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি এই মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে। আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন। ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট হইব বললে। আর পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে। আল্লাহ রহমত দেয়। জামাই, তুমি একদম ঠিক কথা বলছো। জামাই, তুমি আমার চোখ খুলে দিছো। তুমি আসলে খুব ভালো মানুষ। তা আমি তোমার জামাই বইলে পাইলে তুমি আমার মেয়ের যোগ্য। বাবা, তুমি আমার মাফ করে দাও। আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয় নাই, আমি কালকে রাতে সরাই রাখছি।